ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সংগ্রামী পরিচালক জনাব মৌলানা আব্দুল হালিম, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, জেলা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী শহীদ কাফেলার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকে লাখ শুকরিয়া আদায় করছে যে আল্লাহ রাব্বুল আলামিন 17 বছর পরে এরকম খোলা ময়দানে জেলা হেডকোয়ার্টারে আমাদেরকে কর্মী সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি প্রথমে সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করতে চাই যারা 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে আমাদের জামাত ইসলামীর 504 জন নেতা কর্মীকে শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, 2009 সালের 10 ফেব্রুয়ারি 10 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর ফ্যাসিস্ট হাসিনা পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। যে পিলখানা হত্যাকাণ্ডে 74 জন ভাই বোন শহীদ হয়েছেন, তার মধ্যে 57 জন ছিল সামরিক সেনা চৌকো দেশপ্রেমী কর্মকর্তা, বলে ঠিক না? এরপরে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সেই কোরআন প্রেমিক যারা কোরআনকে বুকে ধারণ করেছিল, হাফেজদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই সকল শহীদ এবং জুলাই বিপ্লবে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত প্রায় 2000-এর অধিক আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছেন। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। এই সকল শহীদ আমাদের অনুপ্রেরণা, অদম্য চেতনা সাইরেন। এই শহীদের রক্তকে পুজো করে আগামী দিনে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে চাই। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ এবং সকল অতিথি সহ গাইবান্ধাবাসীকে ধন্যবাদ জানাই জামাত ইসলামী জেলার পক্ষ থেকে। আমির জামাত অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, এই জন্য বিশেষ করে আমির জামাতকে গাইবান্ধা জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত ভাইরা, আমরা চাই নতুন বাংলাদেশ। এ জাতি স্বপ্ন দেখছে। আসুন আমরা জামাত ইসলামীর টার্গেট হল ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করা, ক্ষুধা দারিদ্র অপশাসন ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশবাসী সহ গাইবান্ধাবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।